কুমারী মেয়েদের বলি, এই কথা শুনলেই কেন জানি শরীর শিউরে ওঠে। সপ্তম শতাব্দীর মিশর, বিস্তীর্ণ মরুভূমির বুক চেড়ে প্রবাহিত নীল নদ, দেশের প্রাণ। এই নদীর ওপর নির্ভর করে কৃষি, জীবন, সভ্যতা। কিন্তু সেই বছর নদীর পানি অস্বাভাবিকভাবে কমে গেল। চাষাবাদ বন্ধ হবার উপক্রম, মানুষের মুখে আতঙ্ক। তখনও সমাজে জাহিলি যুগের একটি কুসংস্কার টিকেছিল। প্রতি বছর নীলনদে এক কুমারী মেয়েকে বলি দিলে নাকি নদী ভরে ওঠে। কিছু প্রভাবশালী লোক গভর্নর আমর ইবনে আস রাহের কাছে এসে বলল, হে আমির, আমরা বহু বছর ধরে এই প্রথা পালন করছি। এটি বন্ধ করলে নদী শুকিয়ে যাবে। আমর রাহে গভীরভাবে শুনলেন। তার চোখে কঠোরতা, কিন্তু কণ্ঠে দৃঢ় ঈমান। ইসলাম মানুষের জীবন রক্ষার জন্য এসেছে। কোনো নদীকে খুশি করতে মানুষ হত্যা করা যাবে না। প্রথাটির সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু দিন যেতে লাগল, পানি বাড়ল না, মানুষের উদ্বেগ বাড়তে লাগল। তখন তিনি মদিনায় চিঠি পাঠালেন খলিফা ওমর ইবনে খাত্তাব রাহের কাছে। চিঠিতে সব ঘটনা বিস্তারিত লিখে জানানো হলো। নদীর পানি কম, মানুষ আতঙ্কিত, পুরনো প্রথা বন্ধ করা হয়েছে। কয়েক সপ্তাহ পর মদিনা থেকে উত্তর এলো। চিঠিটি ছিল ছোট, কিন্তু শব্দগুলো ছিল পাহাড় সমদৃঢ়। ওমর রাহে লিখলেন, আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের উদ্দেশ্যে, যদি তুমি নিজ শক্তিতে প্রবাহিত হও তবে তোমার কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি এক আল্লাহর আদেশে প্রবাহিত হও তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। কোনো জটিল দোয়া নয়, কোনো নাটকীয় ঘোষণা নয়, শুধু তাওহীদের ঘোষণা। আমর ইবনে আস রাহে চিঠিটি হাতে নিয়ে নদীর তীরে দাঁড়ালেন। রাত নেমেছে, মানুষ নিঃশব্দে তাকিয়ে আছে। চিঠিটি নদীতে ফেলে দেওয়া হলো। সেই রাত কেটে গেল অজানা আশঙ্কায়। পরদিন ভোর, মানুষ ছুটে এলো নদীর তীরে। তারা দেখল নীলনদ আগের চেয়ে অনেক বেশি পানিতে পরিপূর্ণ। প্রবাহ শক্তিশালী, স্রোত জোরালো, চোখে বিস্ময়, মুখে তাকবীর। সেদিন থেকে সেই জাহিলি প্রথা চিরতরে বন্ধ হয়ে যায়।